কাসেম ইবনে হুযাইফা, দ্বিতীয় উরওয়া ইবনে সাসা, এই দুইজনের কবর কিন্তু এই মাটির নিচে এখনো আছে। এই জন্য এই মাটির 1400 বৎসর আগের একটা ইতিহাস আছে, যেটা দুনিয়ার কোনো মাটির নাই। এই মাটির নিচে যতটুক কোরবানি লুকায়িত আছে, ওই যুগে আল্লাহর রসুলের হিজরতের আগে হিজরত করে বাংলাদেশের মাটিতে আসা এই হিজরতের কোরবানি এই মাটির নিচে লুকায়িত আছে। আর যারা আসছেন এরা একজনও ফিরা যান নাই, কেননা এই সভাটা, আলোচনাটা কোনো সাধারণ আলোচনা না, এটা সিরাতুন নবীর আলোচনা। বিদায় সিরাতুন নবীর আলোচনা বিদায় আমাদের মজমাটা বা আমাদের শ্রোতাদেরকে এই কথা মাথায় রাখতে হবে যে আমাদের কোনো কিছু যেন আল্লাহর রসুলের সিরতের বাহিরে না যায়। কেননা যদি লেবেল দিলাম সিরতের, কিন্তু আমাদের মজমার পরিস্থিতি যদি অন্য মজমার মতোই হয়, তাইলে এই নামটার মনে হয় ইজ্জত থাকবে বলে মনে হয় না। একটু ব্রেন দিয়া চিন্তা করতে হবে, তাইলে কাজে দিবে। বিবেকটা আল্লাহ এই জন্যই দিছেন যেন এটাকে কাজে লাগাই। বিদায় কথা কিন্তু এখনো শুরু হয় নাই। আমি সবার কাছে অনুরোধ রাখব যে সিরাতের নবীর মাহফিল দেখা যেন মানুষ সিরাতের দিকে আকৃষ্ট হয়। আমাদের বসা, আমাদের শোনা, আমাদের হাঁটা, আমাদের চলা, কেননা সিরাতুল নবী বলতে আল্লাহর রসুলের সিরাত আলোচনা হবে বা সিরাতের প্রয়োজনীয়তা কি, এটাকে আমাদের সামনে বক্তারা তুলে ধরবে। এটাই তো সিরাতুল নবী। কি বলেন? মনে হয় বুঝাইতে পারতেছি না, সবার কানে পৌঁছতেছে না। বিদায় আমাদের অবস্থাটা এরকম হইতে হবে যে মানুষ অবস্থা দেখেই আমাদের দিকে আকৃষ্ট হয়। শুধু হইহুল্লা দ্বারা মানুষ আমাদের দিকে আকৃষ্ট হবে না, বরং মানুষ আমাদের কর্ম দ্বারা আমাদের দিকে আকৃষ্ট হবে সবচেয়ে বেশি। এই জন্য সিরাতের মাহফিল হিসাবে যতটুকু ডিসিপ্লিন হওয়া দরকার এখানে, অতটুকু ডিসিপ্লিন যদি আমরা দেখাইতে পারি, তাইলে মানুষ আমাদের উপরে আস্থা রাখবে, আমরা আস্থাভাজন হব। আর যদি ডিসিপ্লিন না দেখাইতে পারি, আমি বেশিরভাগ ছাত্রদেরকে বলবো, তোমরা যদি ডিসিপ্লিন না দেখাইতে পারো, তাইলে সমাজ কিন্তু বলবে যে এরা ডিসিপ্লিনওয়ালা না, এরা উশৃঙ্খল। বিদায় পায়ে হাত রাখা বলবো, যতক্ষণ পর্যন্ত এই অনুষ্ঠান চলে আর আমরা যতক্ষণ পর্যন্ত থাকব, ততক্ষণ পর্যন্ত আমরা এরকম একটা ডিসিপ্লিন দেখাবো যে দুনিয়া আমাদের ডিসিপ্লিনকে দেখা আকৃষ্ট হয়, আমাদের কাছ থেকে শিখে। আর যদি আমরা হইহুল্লা করি, এলোমেলো থাকি, তাইলে কিন্তু ব্যানার আর আমাদের বাস্তব দুটায় কখনো মিল খাবে না। কেননা সত্য এটাই, আজকে দুনিয়াতে 200 কোটি মুসলমান, 70% দুনিয়ার সম্পদ মুসলমানের কাছে। তারপরেও আজকে মুসলমান দুনিয়াতে যতটুকু নির্যাতিত, অতীত ইতিহাস খুঁজলে এতটুকু নির্যাতিত পাওয়া যায় না। কারণটা কি? কি কারণে 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও আজকে সারা দুনিয়ার মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, দীক্ষিত, অবহেলিত, ঘৃণিত? বিজাতির কাছে তো কাছে ঘৃণিত বটেই, নিজের দেশেও, যেই দেশে 90% মুসলমান, বরং 91-92% মুসলমান যেই দেশে,
যেই দেশগুলার অস্তিত্ব ইসলামের উপরে, আজ থেকে না, বাংলাদেশের ইসলাম কিন্তু আজকের ইসলাম না। একটু শান্তভাবে শুনলে মনে হয় বুঝে আসবে। বাংলাদেশের ইসলাম আজকের ইসলাম না। বাংলাদেশের ইতিহাস 200 বৎসরের ইতিহাস না। বাংলা সন দেখলে দেখা যায় যে বাংলাদেশের ইতিহাস কত দিনের। আমি ইতিহাসের পাতা থেকে বলতেছি, বাংলাদেশের ইসলাম কিন্তু আজকের ইসলাম না। আল্লাহর রসুল হিজরত করেন না তখন 4 সাহাবী বাংলাদেশে চলে আসছেন। একজনের নাম আবু ওয়াক্কাস, আরেকজনের নাম মুহাব ইবনে মালিক, আরেকজনের নাম কাসেম ইবনে হুযাইফা, আরেকজনের নাম উরওয়া ইবনে সাসা। 2 জন এখান থেকে চীনে গেছেন, 2 জনের কবর চিহ্নিত আছে। একজনের কবর চীনে, আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর গোয়াংজুতে এখনো আছে। আরেকজনের কবর মঙ্গোলিয়ার বর্ডারে, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে এখনো চিহ্নিত আছে। কিন্তু 2 জনের কবর এই মাটির নিচে আছে, কিন্তু কোনো চিহ্নিত নাই। একজন কাসেম ইবনে হুযাইফা, দ্বিতীয় উরওয়া ইবনে সাসা। এই 2 জনের কবর কিন্তু এই মাটির নিচে এখনো আছে। এই জন্য এই মাটির 1400 বৎসর আগের একটা ইতিহাস আছে, যেটা দুনিয়ার কোনো মাটির নাই। এই মাটির নিচে যতটুক কোরবানি লুকায়িত আছে, ওই যুগে আল্লাহর রসুলের হিজরতের আগে হিজরত করে বাংলাদেশের মাটিতে আসা, এই হিজরতের কোরবানি এই মাটির নিচে লুকায়িত আছে। আর যারা আসছেন এরা একজনও ফিরা যান নাই। শুধু একজনের ইতিহাস পাওয়া যায় তারিখে চীনের ভিতরে। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 18 মাস চলার পরে, আমি উলামাদের মজলিসে বলতেছি, তাহকিক করে দেখেন, তারিখে চীনে লেখা আছে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 18 মাস পায়দল চলার পরে মদিনা ফিরত যান, আর বাবে মদিনা দিয়া যখন ঢোকেন, তো সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করছিলেন আল্লাহর রসুল কীরকম আছেন। তো যাকে জিজ্ঞাসা করছে সে জবাব দিছিলেন, ইন্তাকালা রাসূলুল্লাহ ইলা জাওয়ারি রহমাতিল্লাহ। আল্লাহর রসুল তো দুনিয়ার থেকে চলে গেছেন। তো আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন কীরকম ভাঙ্গা ছিল, ওটা উনি আর আল্লাহ বলতে পারে, দুনিয়ার কোনো ভাষা এটা ব্যক্ত করতে পারে না। উনি মসজিদে নববীতে যে সালাম দিয়া যখন ঘুমায়া পড়ছেন, তো স্বপ্নে যুগে উনি দেখছেন যে আল্লাহর রসুল বলতেছিল, আবা ওয়াক্কাস মা বাআসতুকা লিতারজি। আবু ওয়াক্কাস, তোমাকে তো ফিরত আসার জন্য পাঠানো হয় নাই, তুমি ফিরত আসলে কেন? তো উনি ঘুমের থেকে উঠছেন, আবার উনি চীনের দিকে রওনা করছেন, যেইখানে আজকে ওনার কবর, যেইখানে ওনার আজকে কবর। আমি হয়তো 11 তারিখে ইনশাআল্লাহ 20 তারিখে পৌঁছবো ওইখানে, কেননা আজকে রাত্রেই আমার সফর আছে। ফিরতি পথে আমি চায়না হয়ে আসব, গোয়াংজু হয়ে আসব। ওইখানে ওনার কবর আছে, উনি ফিরে আসছেন আর নিজের হাতে মসজিদ বানাইছেন। ওই মসজিদে এখনো ওনার হাতের লেখা খচিত আছে। মসজিদের নাম ছিল মসজিদ মুশতাক ইলার রসুল। বাবার বিষয় কিন্তু মসজিদ মুশতাক ইলার রসুল। আল্লাহর রসুলের জন্য পাগল প্রায় যেই ব্যক্তিরা, ওদের মসজিদ। তো যেটা বলতেছিলাম, আজকে 92% মুসলমান। তারপরও আমরা জানি আমাদের দেশে আমরা কতটুকু দীক্ষিত, কতটুকু বঞ্চিত, কতটুকু লাঞ্ছিত, কতটুকু আমরা অবহেলিত, কতটুকু আমরা নির্যাতিত। মনে হয় বুঝাইতে পারি নাই। সারা দুনিয়ার মুসলমান দেশেই মুসলমান নির্যাতিত। কারণ কি? 200 কোটি সম্পদ, 70% আমাদের কাছে। দুনিয়ার তেল বলেন মুসলমানের কাছে,
দুনিয়ার গ্যাস বলেন মুসলমানের কাছে, দুনিয়ার সোনা বলেন মুসলমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে। মুসলমানের চেয়ে বড় টাকা দুনিয়ার কারো কাছে নাই। 4 থেকে 5টা দেশ যদি এক হয় তাহলে সারা দুনিয়া এরা কিনতে পারে। এত বড় টাকা মুসলমানের কাছে। দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েতের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা ওমানের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা বাহরাইনের কাছে, দুনিয়ার সবচেয়ে বড় টাকা ব্রুনাইয়ের কাছে। তারপরও মুসলমান ঘৃণিত অবহেলিত কেন? আমার প্রশ্ন বলতে পারেন, কথা বলার ঢংও বলতে পারেন। আমার বিশ্বাস, এটা আমি মনের থেকে বিশ্বাস করি, আমার উপরে যে কেউ আঙ্গুল উঠাইতে পারেন তাতে কিছু আসে যায় না, বিরুদ্ধে লিখতে পারেন তাও কিছু আসে যায় না। কিন্তু আমার মন বলে, আমার তাখায়ুল বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কারণে, যাকে আল্লাহ আদর্শ বানায় পাঠাইছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যেই হেদায়েতের চাওয়া আমরা প্রত্যেক নামাজের ভিতরে চাই, সূরা ফাতিহা ব্যতীত যেই নামাজ হয় না, যার ভিতরে মৌলিক বিষয় হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি মাদ্রাসার ছাত্রদেরকে বলতেছি, তোমরা একটু ভালোভাবে আমার কথাটা চিন্তা করো, ঠান্ডা মাথায় চিন্তা করো। যেই হেদায়েত আমরা প্রত্যেক রাকাতে চাই, যেই হেদায়েত মানুষের জীবনের ভিতরে সবচেয়ে বড় জিনিস, হেদায়েত প্রাপ্ত যে হয়, খোদার কসম তার কোনো জিনিস দ্বারা মানুষ কষ্ট পায় না, এমনকি পিঁপড়া পর্যন্ত কষ্ট পায় না। আমি আমাদের আকাবেরদের জীবনীর ভিতর থেকে একটা জীবনী বলতে চাইতেছি। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি একবার হাটহাজারী মাদ্রাসায় আসছিলেন। আজ থেকে 50 বছর আগের কথা হবে, কারো মনে আছে কিনা আমি জানি না। আহমদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি যদি জীবিত থাকতেন তাইলে ওনার কাছ থেকে হয়তো আমার কথাটাকে সত্যায়িত করা যেত। ওই সময় কোনো নলের ব্যবস্থা ছিল না। হাটহাজারীর পুষ্কুনির সিঁড়িতে বৈশা উজু করতে হইতো। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি উজু করতেছিলেন। পুরান মসজিদের সামনে পুষ্কুনি ছিল, যারা দেখছে তারা দেখছে। ওইটার এক পাড়ের দিকে, দক্ষিণ পাড়ের দিকে একটা পিপিলিকা পানিতে হাবুডুবু খাইতেছিল, কারো চোখে পড়ে নাই। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি চোখে পড়ছে। উনি উজু ছাড়ছেন, ওই দিকে গেছেন, পানিতে নামতে নামতে হাঁটু পানিকে অতিক্রম করা রান পানি পর্যন্ত নামছেন। তারপরও পিপিলিকার নাগাল পাইতেছিলেন না। তো উনি মেসওয়াক বাহির করে আগে বাড়াইয়া দিছেন, পিপিলিকাকে উঠাইয়া উপরে ঝেড়া দিছেন। সমস্ত ছাত্ররা ওনার ওই সময় উপস্থিত ছিল। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। আমরা আমাদের আকাবেরদেরকে চিনি না, আমাদের ইয়াং যুবকরা আজকে আকাবেরদেরকে চিনে না। না চিনার কারণেই আমরা আকাবেরদের না অনুসরণ করতে পারি, না আকাবেরদের ব্যাপারে সঠিক মনের থেকে মুখ দ্বারা ব্যক্ত করতে পারি। বরং দেখা যায় আমাদের সমাজে ইয়াং বেস আকাবেরদেরকে পর্যন্ত লাঞ্ছিত করতে দ্বিধা করে না, আকাবেরদেরকে পর্যন্ত আঙ্গুল উঠাইতে দ্বিধা করে না। রাগ হও না তোমরা আমার কথায়, মনে উঠলো এই জন্য বলতেছি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহির জীবনী পড়া দেখো। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে আমার থেকে বয়সে যে একদিন বড়, তার ভিতরে আমার থেকে 100 গুণ খায়ের বেশি। ওনাকে জিজ্ঞাসা করছে, আপনি এটা বলেন কি করে? বলছে, খায়রুল কুরুনি কারনি, আমাকে বলে আল্লাহর রসুলের জমানার যে যত কাছে হবে তার কাছে তত বেশি খায়। আমাদের আকাবেররা আমাদের আল্লাহর রসুলের জমানার কাছে ছিল, আমি জমানার থেকে আজকে দূরে। আমার মুরব্বী যে বসা আছে উনি আল্লাহর রসুলের জমানার কাছে আমার থেকে, যদিও আমার দাড়ি পাকা, ওনার দাড়ি পাকা, কিন্তু বয়সে উনি আমার চেয়ে বড়।
বিদায় আমি মনের থেকে বিশ্বাস করি উনার ভিতরে আমার চেয়ে কোটি গুণ বেশি খায়ের রাখা আছে। তো যেটা বলতেছিলাম, হুসাইন আহমদ মাদানিকে জিজ্ঞাসা করছে, হজরত আমাদেরকে বললেই তো পারতেন। তো উনি জবাব দিছিলেন, হা কাদা উমির না, আল্লাহর আমর আমার দিকে ছিল, বিদায় পিপিলিকাকে বাঁচানো আমার দায়িত্ব ছিল, তোমাদের দায়িত্ব ছিল না। রসুলের আদর্শ তো আমাদেরকে এটাই শিখাইতেন। আজকে সারা দুনিয়ার মুসলমান 200 কোটি হওয়া সত্ত্বেও দুনিয়ায় বর্তমানে যত আলেম ওলামা আছে, 50 বছর পিছে গেলে এত আলেম ওলামা ছিল না। আজকে যত মাদারেস আছে এত মাদারেস ছিল না। আজকে যত হেফজোখানা আছে এত হেফজোখানা ছিল না। আজকে যত খোতাবা আছে অতীতে এত খোতাবা ছিল না। কিন্তু আজকে যতটুক দুর্দশা, 50 বছর আগে আমাদের এরকম দুর্দশা ছিল না। কসম খোদার, আমার মুরব্বীরা আছে কিনা জানি না, কারণ বাজারের সভা ছিল, হজরত মৌলানা আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহ আলাই, উনি কারণ বাজারের সভায় বয়ান করতেছিলেন। আমাদের রাষ্ট্রপতি এরশাদ সাহেব পাশে বসা ছিল, উনি তখন রাষ্ট্রপ্রধান। আব্দুল গফফার সাহেব হাসতে হাসতে বলতেছিল এরশাদ সাহেবকে লক্ষ্য করা, যে আপনি আমাদের রাষ্ট্রপ্রধান, আমাদের একটা নীতি আছে, রীতি আছে, প্রথম দিন বাসর ঘরে যদি বউকে দেখতে হয় তাইলে আমাদের দেশে টাকা দিয়ে দেখতে হয়, মধ্যখানে শালা শালিরা পর্দা ধরে, জামাই যতক্ষণ পর্যন্ত টাকা না দেয় তো পর্দা উঠায় না, নিজের বউয়ের চেহারা দেখতে দেয় না। আপনি আমাদের রাষ্ট্রপ্রধান হওয়া সত্ত্বেও আপনি আপনার বউকে এরকম খোলা ছেড়া দিলেন কি করে, যে এখন একজন রিক্সাওয়ালাও পয়সা ছাড়া আপনার ওয়াইফকে দেখে? ওইটা একটা সময় ছিল, একটা সময় ছিল, খায়েরের সময় ছিল। ওনারা আল্লাহর রসুলের জমানার কাছে ছিলেন, আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিল। এরশাদ সাহেব শুধু হাসছেন, কোনো প্রতিবাদ করেন নাই, কোনো জিদ বা হিংসা বিদ্বেষ ভিতরে নেন নাই, যে আমি স্টেজ থেকে যায়া গফফার সাহেব তোমাকে দেখাবো তুমি কত বড় আব্দুল গফফার। কোনো প্রতিশোধ নেন নাই। কিন্তু আজকে কথা বলে স্টেজ থেকে নামা যায় না, কথা বইলা স্টেজে বসেও থাকা যায় না। কেন এই দুরবস্থা? আমার প্রশ্নের জবাব দেন আপনারা, কেন এত দুরবস্থা? টুপিওয়ালা তো আগের চেয়ে বেশি, দাড়িওয়ালা তো আগের চেয়ে বেশি, নামাজি তো আগের চেয়ে বেশি, তাবলিগওয়ালা তো আগের চেয়ে বেশি, ওয়াজ নসিহত তো আগের চেয়ে বেশি। আমি কথা শেষ জায়গায় চলে আসছি। আজকে আমরা আল্লাহর রসুলের আদর্শকে শুধু একটা ব্যানারে আবদ্ধ করছি। সিরাত শুধু ব্যানারে আবদ্ধ আমাদের জীবনে না। আমরা সিরাতকে মানুষের সামনে তুলে ধরতে পারি নাই। রাগ হবেন না, পায়ে হাত রাখি, গত বৎসরও এখানে এই সিরাত মাহফিল ছিল, এর আগের বৎসরও ছিল, এর আগের বৎসরও ছিল, এই বৎসরও সিরাত মাহফিল আছে। কিন্তু আমি ওলামা তোলাবাদের পায়ে হাত রেখা বলবো, শুধু বৎসরে একটা সিরাত মাহফিল করার দ্বারা জাতির ভিতরে সিরতের আকর্ষণ আসবে না, বরং আমাদেরকে রবিউল আউয়াল মাস পুরাটা প্রত্যেক মহল্লায়, প্রত্যেক মসজিদে, প্রত্যেক গলিতে, প্রত্যেক এলাকায় সিরতের প্রয়োজনীয়তা যদি মানুষের সামনে তুলে ধরতে পারি, সিরতের উপকারিতা যদি মানুষের সামনে তুলে ধরতে পারি, যে সিরতের দ্বারা আল্লাহর রসুলের আদর্শ দ্বারা যদি আদর্শবান হই, তাইলে আমাদের সমাজটা কীরকম হবে এই চিত্রটা যদি আমরা তুলে ধরতে পারি, তাইলে খোদার কসম হইতে পারে আমাদের সমাজ এরকম হবে যে সমাজটা সারা দুনিয়ার ভিতরে মডেল হিসাবে রূপান্তরিত হবে। যদি সারা রমজানে যদি পুরা রমজানে ফাজাইলে রমজান পড়া হইতে পারে,
হজের মাসে যদি পুরা মাস ফাজাইলে হজ পড়া হতে পারে, তাইলে রবিউল আউয়াল মাসে প্রত্যেক মসজিদে কেন সিরাতের কিতাব পড়া হয় না? আমরা সবাইকে সিরাতের কিতাব পড়তে বলি না কেন? সবচেয়ে ছোট একটা সিরাতের কিতাবও তো পড়তে বলতে পারি। সিরাতে খাতেমুল আম্বিয়া সবচেয়ে ছোট সিরাত। আমরা কেন আমাদের যুবকদেরকে উজ্জীবিত করতে পারি না? আমাদের যুবকরা সারা রাত্র নেটের ভিতরে থাকে, আনলিমিটেড সারা রাত্র ব্যয় করতে থাকে, অথচ অল্প একটু নেট খরচ হবে সিরাতে খাতেমুল আম্বিয়া পড়তে। আমরা কলেজের ছেলেদেরকে কেন হাতে পায়ে ধরে উদ্বুদ্ধ করতে পারি না? কেন স্কুলের ছেলেদেরকে পারি না? কেন ইউনিভার্সিটির ছেলে মেয়েদেরকে পারি না? আমার কথা একমত হবেন কি হবেন না জানি না। আমি দুনিয়া ঘুরা বলতেছি, আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই, কেননা আমি জুলাইয়ের 18 তারিখে চলে গেছি। আমি আগস্টের 18 তারিখে বাংলাদেশে আসছি। আমার সফর ছিল ইংল্যান্ড, কানাডা, মিশর, সৌদি আরব হয়ে আমি দেশে আসছি। আমাদের এখন সময় আসছে, আমাদের উচিত স্কুল কলেজ সর্বত্র আমাদের উচিত, বিশেষ করে ওলামা তোলাবাদের উচিত এই রবিউল আউয়াল মাসটাকে কেন্দ্র করে প্রত্যেক গলি গলি সিরতের প্রয়োজনীয়তা বয়ান করা, প্রত্যেক মসজিদে সিরতের তালিম করা, আল্লাহর রসুলের আদর্শ সর্বক্ষেত্রে ছাড়ার কারণে আজকে আমরা নিজের দেশেও লাঞ্ছিত, বিদেশে তো লাঞ্ছিত, অন্যের হাতে তো লাঞ্ছিত, আমরা নিজেদের হাতেও লাঞ্ছিত। আজকে আমরা সিরতকে ছেড়া দিছি, রসুলের আদর্শকে ছেড়া দিছি, এর জায়গার ভিতরে আমরা আবেগকে নিয়ে আসছি, অন্য কিছুকে নিয়ে আসছি, রসুলের আদর্শকে নিয়ে আসি নাই। আসেন, যেই রসুল 23টা বছর চোখের পানি ঝরায়া আল্লাহর কাছ থেকে আমাদেরকে, সমস্ত উম্মতের ভিতর থেকে আল্লাহর কাছ থেকে আমাদেরকে যা নিয়ে দিছেন, যেই মর্যাদা আমাদেরকে পাওয়ায়া দিছেন, এর চেয়ে বড় মর্যাদা কি হইতে পারে? যে রসুল আমাদেরকে পাওয়ায়া দিছেন। সুহাদা আলান নাস, এতটুক শব্দের ভিতরে যদি ডুব দেই তাহলে দেখা যাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, এই উম্মত কিয়ামতের দিন আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে আল্লাহর পাশে দাঁড়াবে। সমস্ত উম্মতের উপরে আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে গ্রহণ করছেন, নিজের পক্ষে নির্বাচিত করছেন। এর চেয়ে বড় সৌভাগ্য কি চান? কিন্তু প্রশ্ন যদি উঠে আমাদের পক্ষে কে, তো আল্লাহ তো এটাও বলে দিছেন, ওর রসুল শাহিদান আলাইকুম, আমি বন্ধুকে তোমাদের পক্ষে দিয়া দিছি আর তোমাদেরকে আমার পক্ষে নিয়ে আনিছি। বিদায় আসেন আমরা আজকের এই মাহফিল থেকে অঙ্গীকার করি। আর এটা না হওয়ার কারণে রবিউল আউয়াল মাস ব্যাপী প্রত্যেক মসজিদে, প্রত্যেক গলিতে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক গ্রামে, প্রত্যেক ইউনিয়ন, থানা, জেলায় সিরাতের চর্চা না হওয়ার কারণে রবিউল আউয়ালের নামে হাজারো আগাছা সমাজে ছড়ায় গেছে। যতই চিৎকার দেন, এই চিৎকারে দিলের মহব্বত বাহির করা যাবে না। যদি মহব্বত বাহির করতে হয় তাইলে ওইটাকে আগে ডিলেট করতে হবে, আর নবীওয়ালা মহব্বত দিয়া ওইটাকে ধুইতে হবে, নাইলে এই আগাছা দূর করা যাবে না। যে আগাছা রবিউল আউয়ালের নামে বাংলাদেশে ছড়ায় গেছে। আপনি বলবেন, আপনি যে প্রবচন দিলেন যে সারা মাস প্রত্যেক মসজিদে সিরাতের তালিম, সিরাতের আলোচনা, গলিতে, মহল্লায়, হাটে, বাজারে, প্রত্যেক গ্রামে, এরকম কি দুনিয়ার কোনো দেশ আছে? আমার সাথে চলেন, আমি আপনাদেরকে দেখায় দেব। আমি ওই দেশে গেছি, একবার যাই না, 6 বার গেছি। আর একবার আমি ওই মহফিলে নিজে গেছি। আমার যাওয়ার কথা ছিল 1 সপ্তাহ পরে। আমাকে ওনারা চিঠি পাঠাইছেন, আমাদের এইখানে 1 মাস সুদানে সিরতের আলোচনা হয়, টানা 1 মাস।
রবিউল আউয়ালের 1 থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত। আপনি যখন আসবেন তো 1 সপ্তাহ আগে আসেন। আপনি আরবি না বলতে পারলেও ভাঙ্গা ভাঙ্গা যা বলতে পারেন, আমরা আপনার মুখ থেকে কিছু শুনতে চাই। এখনো আপনি সার্চ দিয়ে দেখতে পারেন, সুদানে 1 মাস সিরতের চর্চা হয়, সিরতের 1 মাস। আপনারা আর কয়জন? এক এক মজমায় 4 থেকে 5 লক্ষ লোক থাকে। চলেন, আমি ইয়ামান 4 বার গেছি। ইয়ামানে 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, মাসের শেষ পর্যন্ত প্রত্যেক মসজিদে সিরতের চর্চা হয়। দুনিয়ায় আরো দেশ আছে, মরক্কো, জাজায়ের, টিউনেসিয়া, মরিতানিয়া, সারা মাস সিরতের চর্চা হয়। আজকে যদিও আমি আসার ছিলাম না, কিন্তু এমাদউদ্দিন সাহেবের বারবার ফোনের কারণে আসছি। আমি রাত্রি চলে যাব আমার সফর কোরিয়ায়, কিন্তু আমি আসছি আপনাদের কাছে শুধু এই দরখাস্তটা রাখার জন্য। আজকের এই মজলিস থেকে আমরা ওলামা তোলাবা অঙ্গীকার করি যে বাকি পুরা মাসটা আমরা আমাদের মসজিদের ভিতরে সিরতের চর্চা করব, সিরতের আলোচনা হবে, সিরতের তালিম হবে, আমাদের ঘরের ভিতরে হবে, আমাদের মসজিদে হবে, মহল্লায় হবে। বুঝাইতে চেষ্টা করেন, একদিনে দূর হবে না, ইনশাআল্লাহ হইতে পারে অচিরেই দেখা যাবে যে বাংলাদেশে রবিউল আউয়ালের নামে যেই সমস্ত আগাছা ছড়াইছে, আমরা যখন শুরু করব প্রত্যেক গলি গলি, প্রত্যেক মসজিদ মসজিদ, তাইলে আর এটাকে দূর করার জন্য অন্য কোনো জিনিস লাগবে না। আমাদের এই চেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ এগুলা বাংলার জমিন থেকে দূর হয়ে যাবে। আর না হলে যতই চিৎকার দেই, চিৎকার আজ থেকে চলতেছে না, আমাদের সেই ছোটবেলার থেকে দেখতেছি চিৎকার। কিন্তু বলেন, জশ্নে জুলুসের মিছিল কি ছোট হয় না বড় হইতেছে? বলেন বলেন আমাকে, বড় হইতেছে না ছোট হইতেছে? ডিম আগে 1000 টাকা বিক্রি হইতো, এখন 5 লাখ টাকা বিক্রি হয়। ডিমের দাম বাড়ছে না কমছে? ডিমের দাম বোঝেন? মনে হয় ডিমের দাম আপনারা বোঝেন না। আপেলের দাম 1000 টাকা ছিল, এখন 1 লাখ টাকা হয়েছে। চিনেন আপেলের দাম? জানেন তো না আপেলের দাম? কিন্তু আমি তো ঠান্ডা মানুষ, এই জন্য আপনাদের চিৎকার ওঠে নাই। হ্যাঁ, নাইলে বাংলাদেশ ছাড়া ইম্পোর্টেড আইটেম হয় না। যার দেশের ভিতরে যার কোনো পরিচিতিই নাই, যাকে মহল্লায় পর্যন্ত কাউকে চিনে না, তার এলাকায় পর্যন্ত চিনে না, তার হাতের ছোঁয়ার ডিম বিক্রি হয় চিটাগাঙ্গে 5 লাখ টাকা। 5 লাখ টাকা। মনে হয় বুঝাইতে পারি নাই, মনে হয় বুঝাইতে পারি নাই। কি বুঝছেন? তৈয়ব শাহর হাতের ডিম, উনি তো নাই, ওনার ছেলের হাতের ছোঁয়া ডিম বিক্রি হয় লাখ লাখ টাকা। উনি পাকিস্তান থেকে ইম্পোর্টেড মাল। একটা আপেল বিক্রি হয় লাখ টাকা। বিশ্বাস হয় না? মনে হয় হয় না? না না, হয় না আপনাদের। আমার মতো গভীর জিনিস আপনারা জানেন না, শুধু উপরে উপরে জানেন। পানিতে ফু দিলে গ্লাস বোতল বিক্রি হয় লাখ টাকা, লাখ টাকা। অথচ যাকে নিজের মহল্লায় চিনে না, যার ছেলে সন্তানের জীবনে আল্লাহর রসুলের কোনো আদর্শ নাই, পারি নাই আমরা। আমরা শুধু চিৎকার দিতে পারছি, আমরা শুধু মাঠ গরম করতে পারছি। রসুলের আদর্শ আজকে বুলুণ্ঠিত, আমাদের জীবনে ঘৃণিত, দীক্ষিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত। রসুলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, মানুষের জীবনে প্রতিফলিত করার জন্য আমরা, রাগ হেন না, আমি এন্তেজামিয়ার বিরুদ্ধে বলতেছি না, আমরা বৎসরে একটা সিরাত মাহফিল করে মনে করতেছি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হক আদায় করে দিছি। যে 24 ঘন্টায় 23 বছরের চোখের পানি কোনোদিন শুকায় নাই। কিতাব পড়া দেখেন,
আগেও বলছি, এখনো বলি, শুধু নেট ঘাটলে হবে না, আর রাত্রে ফেসবুকে লিখলে হবে না। কিতাব পড়েন। আল্লাহর রসুলের 23 বৎসরের চোখের পানি শুকায় নেয়। জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, আপনাকে যখনই দেখি কাঁদেন কেন? বলছে, উম্মতের জন্য চোখের পানি শুকায় না। ওলামাদের মজলিস হিসাবে বলতেছি, পড়েন আবুল সামরকান্দির কিতাব রহমতুল্লাহি আলাই। উনি লেখছেন, আমি লিখি নাই। উনি কিতাবে লেখছেন, আমি লিখি নাই। আমি বলতেছি, আপনি তালাশ করে সত্যায়িত প্রমাণ করেন। উনি লেখছে, আল্লাহ রসুল কবর থেকে উঠবে, ওহুয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, চোখে পানি নিয়ে উঠবে আর চিৎকার দিতে দিতে উঠবে, জিবরিল ময়দান তো খালি, আমার উম্মত কোথায়? ডাইনে দেখি উম্মত নাই, বামে দেখি উম্মত নাই, সামনে দেখি উম্মত নাই, পিছে দেখি উম্মত নাই। জিবরিল সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কাউকে উঠানো হয় নাই, উম্মত উঠে নাই। আপনি চিন্তিত হয়েন না, আপনি পেরেশান হয়েন না, উম্মত ওঠে নাই, উম্মত হারায় যায় নাই, আপনার পরে উম্মত উঠবে। যেই উম্মতের মানুষ একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি, বুকের তাজা রক্ত দিতে রাজি, সন্তানকে এতিম করতে রাজি, নববধূকে বিধবা করতে রাজি, ওই রসুল কিয়ামতের দিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ পাবেন। কিন্তু ওলামা বলো বসবেন কিনা? বলেন আপনারা বসবে কিনা মাকামে মাহমুদে যায়? বরং বুখারী রহমতুল্লাহ আলাইহি তো বলে হাত রেখা দাঁড়ায় থাকবে। কেন বসবেন না? এত দামি চেয়ার, মাকামে মাহমুদ, যার উম্মত ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য, কাউন্সিলরের চেয়ার পাওয়ার জন্য, ছোট একটা এলাকার নেতা হওয়ার জন্য, জান দেওয়ার জন্য তৈয়ার, আর উনি মাকামে মাহমুদে বসবেন না কেন? যেই রসুল কিয়ামতের মাঠে বসবে না, বলবে আমি বসবো না, দুই কথা লেখা আছে, চেয়ার যদি আমাকে উড়ায়া জান্নাতে নেওয়া যায়, তাহলে আমার উম্মতের কি হবে? দ্বিতীয়, আমি উম্মতের সাথে অঙ্গীকার করছি হাউজে কাউসারে সাক্ষাৎ করব। আমি অপেক্ষা করব, উম্মত যেন হাউজে কাউসারে এসে অপেক্ষা না করে। তৃতীয় লেখছেন, আমি 3 জায়গায় ছুটতে থাকবো। আমি এই চেয়ারের মজা নিব তো নিব কখন? আমি তো হাউজে কাউসারে যে পানি পান করাবো, মিজানে যায় দেখবো পাল্লা কিরকম, সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে। আমি তো পলসেরাতে ছুটা যাব, আমার উম্মত পার হইতে পারতেছে কি পারতেছে না। আমি তো ময়দানে চিৎকার দিতে থাকবো, উম্মতি উম্মতি বইলা। যদিও নাকি সমস্ত নবী রসুল চিৎকার দিবে নাফসি নাফসি বইলা, আমি তো 3 জায়গায় চিৎকার দিতে থাকবো, ছুটবো আর দৌড়াবো আর বলবো উম্মতি উম্মতি। আমি এই চেয়ারের মজা নিব তো নিব কোথায়? ওই রসুল যিনি উম্মতের জন্য এতটুকু দিয়া গেছেন, বলেন আজকে তার আদর্শ শুধু দাড়িতেই নিবদ্ধ, শুধু টুপিতেই, শুধু পাগড়িতেই, শুধু একটা জুব্বাতেই, শুধু সকাল বিকাল জিকিরেই, শুধু দাওয়াতেই? ওই রসুল আদর্শ দিয়া গেছেন আমাদেরকে। আজকে মুসলমান ওই আদর্শের, আমি তো ফিলিস্তিনের জমিন 14 বৎসর আগে চৈসা আসছি, 14 বৎসর। আপনি তো মিডিয়ায় দেখা চিৎকার দেন, আপনার সাথে আমার কোনো বিরোধ নাই, কিন্তু আমার মতো ওই জমিন চৈসা দেখেন না আপনারা। আমি অহংকার করে বলতেছি না, আগে 99টা বলতাম, আজকে 102টা বলতেছি। 102টা দেখা শেষ আমার, বাইচা থাকলে আরও দেখার ইচ্ছা আছে। আমি 14 বছর আগে ফিলিস্তিন দেখা আসছি। আপনি দিয়ে মুসা শুনছেন, কিন্তু এই চোখ দিয়ে দেখেন নাই। আপনি দিয়ে খলিল শুনছেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে আছে, এই চোখ দিয়ে দেখেন নাই। আমার চেয়ে বেশি ব্যথা আপনার দিলে না, আমি বিশ্বাস করি, কেননা আমি দিয়ে মুসা দেখা আসছি। আমি ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াদি দেখা আসছি। ওয়াদিয়ে ইব্রাহিম, যেইখানে উনি শুয়ে আছেন,
ফিলিস্তিনের জমিন আমি চৈষা আসছি, যেই জমিনের প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত, ওয়া বারাকনা হাওলা, ওই জমিন যেইখানে আল্লাহ ১৬ লক্ষ নবীদেরকে জীবিত করে একত্রিত করছেন, আর ওই নামাজ যেইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইমামতি করছেন, ওই জায়গার থেকে আল্লাহর রসুল আরশের টেকআপ করছেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রানওয়ে ছিল, বাইতুল মুকাদ্দাস থেকে টেকআপ করে উপরে উঠছেন। ওই জমিন যেখানে ৭০ জন জলিলুল কদর সাহেব নবীর কবর পড়া রাখা আছে। কোন কবি লিখছিলেন, এমন দেশটা কোথাও তুমি পাবে না কো খুঁজে, সকল দেশের সেরা সেজে নবীদের জন্মভূমি। ফিলিস্তিন নবীদের জন্মভূমি। আপনি তো মিডিয়ায় দেখা চোখের পানি ঝরান, আমার এখানে ব্যথায় পড়া। আজকে ২০০ দিনের উপরে হলো, ৪০,০০০-এর উপরে মানুষ মারা গেল। ওরা প্রতিদিন ৬ ওয়াক্ত নামাজ পড়ে, ৫ ওয়াক্ত তো পড়েই পড়ে, আর প্রতিদিন ১ ওয়াক্ত জানাজার নামাজ পড়ে। গত রমজানের হেরেমের কান্না দেখা আমার বিশ্বাস হইতেছিল, মনে হয় এইবার ১ ঈদ হবে না, ২ ঈদ হবে। বাইতুল মুকাদ্দাসের স্বাধীন, ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ হবে, আর রোজার ঈদুল ফিতর হবে। কেননা আমার এই ছোট জীবনে যতবার রমজানে গেছি, গত রমজানের মতো আইম্মাদের, হেরেমের ইমামদের কান্না আমি কখনো দেখি নাই, মুসল্লিদের কান্না কখনো দেখি নাই। ২ হেরেমের জমিন ভাইসা গেছে কান্নায়, কিন্তু ভাবছিলাম দোয়া মনে হয় কবুল হবে। কিন্তু রমজান পার হয়ে, কোরবানি পার হয়ে আবার রমজান আসতে শুরু করলো, কিন্তু আজ পর্যন্ত দোয়া কবুলের কোনো চিহ্ন দেখতেছি না। মনে হয় ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির কথা সত্য। ইব্রাহিম ইবনে আদহামকে জিজ্ঞাসা করছিল, ইব্রাহিম দোয়া তো করি, চোখের পানি তো জোরে, কিন্তু কবুল হয় না কেন? তো ইব্রাহিম হাসি দিয়া বলছিল, তাসির রসুল, আল্লাহর রসুলের আদর্শের নাফরমানি করবে আর ভাববে দোয়া কবুল হবে। দোয়া কবুল হওয়া তো দূরের কথা, তোমাদের দোয়া মাথার উপরে ওঠে না। আমার কথা শেষ, পায়ে হাত দিয়া বলতেছি, আসেন আমরা এই রবিউল আউয়াল মাসটাকে কেন্দ্র করে প্রত্যেক মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে, গলিতে গলিতে, সর্ব জায়গায় ছড়ায়া যায় আমরা আল্লাহর রসুলের আদর্শকে বয়ান করি, আল্লাহর রসুলের সিরতের চর্চা এবং আলোচনা করি, মানুষকে উদ্বুদ্ধ করি যেন আল্লাহর রসুলের আদর্শের দিকে বাড়ে। এইভাবে যদি আমরা প্রত্যেক গলি গলি একটা পরিবেশ তৈরি করতে পারি, তাইলে আমার বিশ্বাস, আমার জাতিকে আমি চিনি, ১৪০০ বৎসরের তারিখ দিয়া চিনি। আমার জাতি ইনশাআল্লাহ একদিন জায়গা উঠবে, আর আমরা যা চাই এটা আওয়াজবিহীন আমার জাতি কাঁধে নিয়ে দাঁড়ায় যাবে। কেননা এই জাতি জুলুম বেশি দিন সহ্য করতে পারে না। এই জাতিকে আপনারা আধ্যাত্মিকভাবে চিনেন না। বাংলার জাতি আর এই মাটি আধ্যাত্মিকভাবে আপনারা চিনেন না। একটু ইঙ্গিত দিছিলাম আমি যে ১৪০০ বৎসর আগের কোরবানি এখানে লুকানো আছে, কিন্তু আমাদেরকে একটু সজাগ হতে হবে। প্রত্যেক মসজিদ মসজিদ, মহল্লায় মহল্লায় আমার বিশ্বাস উলামায়ে কেরাম এইখান থেকে আজকে প্রোগ্রাম বানাবে যে আমরা ঢাকা শহরের একটা গলি রাখবো না, একটা মসজিদ রাখবো না, একটা ওয়ার্ড রাখবো না। আমরা সিরতের প্রোগ্রাম দরকার হইলে ডেলি ৫টা ১০টা করব। আর আলহামদুলিল্লাহ ঢাকা শহরে উলামায়ে কেরামের অভাব নাই। একদিনে ২০টাও সামলাইতে পারবে, ৫০টাও সামলাইতে পারবে, ১০০টাও সামলাইতে পারবে। আমি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি, আসেন আমরা একটা বৎসর কইরা দেখি, তারপরে আমাদের এখানের পরিস্থিতি কি দাঁড়ায়। যদি কথা সত্য বলে থাকি তাহলে আল্লাহ যেন এটাকে কবুল করেন, আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে
তাহলে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ যেন মাপ করেন। সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থ সবলভাবে আবার এই মাটিতে সফর শেষ করে আবার ফিরায় নিয়ে আসেন। ওমা আলাইনা ইল্লাল বালা।